আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ রহমান। আজ আমি গত ভিডিওতে আপনাদের কাছে আমার অসুস্থতার জন্য দোয়া চেয়েছি। প্রায় আজ ৩১ দিন পর আবার ভিডিওতে আসলাম। আমার শারীরিক অবস্থা এমন নয় যে ভিডিওতে আসা আমার খুব প্রয়োজন, কিন্তু আমাদের দেশে ইলেকশনের দিন ঘনিয়ে আসছে। তাই আমি বাংলাদেশের আপামর জনসাধারণ এবং দেশপ্রেমিক ভাই বোন মা সন্তান তাদের সবার উদ্দেশ্যে আমি এখানে আসলাম। 25শে ডিসেম্বর 2025 সালে আমার পাকস্থলীতে একটা সরপুঁটি মাছা কাটা আটকে, এবং আমি আমার নির্ধারিত প্ল্যান অনুযায়ী আমি ফ্লোরিডা চলে যাই 25শে ডিসেম্বরের বিকালবেলা, এবং রাত্রে ফ্লোরিডা হসপিটালে আমি ইমার্জেন্সিতে যাই। তারপর তারা আমাকে রিলিজ করে। আবার 3-4 দিন পর আবার আমাকে আবার সেখানে যেতে হয় এবং আমার সার্জারি হয়। আমি অনেক দিন হসপিটালে ছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছেন। আমার এখানে আসার মূল উদ্দেশ্য তাই নয়। আমি এই মাছের কাটা সম্বন্ধে আমি আরেকটা এপিসোডে বলবো কিভাবে আপনারা সতর্কতা থাকতে পারেন এবং নিজের জীবনকে বাঁচাতে পারেন। এটা যে কি ভয়াবহ এবং আমার পাকস্থলীকে ছিদ্র করে দেয় এবং কী যে কষ্ট আমাকে দিয়েছে, আমি ইনশাল্লাহ একটা এপিসোড করব এবং তাতে আপনাদেরকে সম্পূর্ণ সচেতনতার জন্য কিছু একটা উপদেশ দেব। যাক, এখন বর্তমানে প্রধান কথা হচ্ছে আমাদের দেশ নিয়ে। বাংলাদেশের ইলেকশন 12ই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হতে যাচ্ছে, এবং বাংলাদেশকে খাওয়ার জন্য হায়নারা বসে আছে। বিভিন্ন দল বলতে এখন আর ভয় নেই। বিএনপি সরাসরিভাবে তারিক জিয়া ভারতের কাছে নিজেকে বন্ধক দিয়ে বাংলাদেশে উনি প্রবেশ করেছেন, কারণ ওনার নিজের ইচ্ছায় উনি বাংলাদেশে ঢুকতে পারেন না। যেই ব্যক্তি নিজের ইচ্ছায় বাংলাদেশে আসতে পারেন না, সে আমাদের দেশে নিজের ইচ্ছায় আমাদের জন্য কি করবেন আপনারা বুঝেই নিতে পারছেন। বাংলাদেশের আপামর জনসাধারণকে আমি এই জন্য বলবো, আমাদের দেশে অনেক হায়না বসে আছে। অনেক মীর জাফর, মীর সাদেক বাংলাদেশের মাটিতে আছে, কিন্তু তাদের থেকে সতর্ক থাকেন। এবং চরমোনাই হচ্ছে এদের মধ্যে আরেকজন। এবং বিএনপি এবং সম্পূর্ণভাবে ভারতের কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশকে আওয়ামী লীগ থেকে ভয়াবহ অবস্থায় পরিণত করার চিন্তাভাবনায় তারা আছে। তাই আমাদের এই দেশকে আমাদেরকে বাঁচাতে হবে। আমরা এই দেশের আমাদের এই সন্তান, যারা এই ছাত্র জনতা, যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদেরকে আমরা বৃথা দিতে দেব না ইনশাআল্লাহ। তাদের জীবন বাস্তবায়িত হবে বাংলাদেশের স্বাধীনতা, সত্যকার স্বাধীনতার মাধ্যমে, এবং এই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে কাকে সমর্থন করব আপনারা জানি না বুঝতে পেরেছেন কি না। আমি এখন 10 দলীয় জামাতে, এনসিপি, এবি পার্টি, কর্নেল ওলিহাদ, ওনাদেরকে দেশপ্রেমিক এদেরকে আমি মনে করছি, এবং বাংলাদেশকে বর্তমানে বাঁচাতে হলে এই পার্টিকে আমাদের সমর্থন করতে হবে। জামাতের নেতৃত্বে যে সমস্ত দল এসেছে তাদেরকে আমরা ইনশাআল্লাহ সমর্থন করব, এবং আপনারা করবেন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে জামাত করি না, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে এই 10 দলীয় ঐক্যজোট। তাই আসেন আমরা সবাই মিলে জামাতে ইসলামের ঐক্যজোটকে আমরা জয়যুক্ত করে বাংলাদেশের নতুন ব্যবস্থা করি, এবং ইনশাআল্লাহ এরা আসলে আমরা আবার আমাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে, আমাদের রেমিটেন্সদের দাবি আছে, অনেক দাবি আছে। আমরা রেমিটেন্স বাংলাদেশে 50টি সিট চাই, এবং ইনশাআল্লাহ আমি সুস্থ হলে আমাদের যে রেমিটেন্স ছাত্র জন অর্গানাইজেশন করেছি তার মাধ্যমে ইনশাআল্লাহ আসবো, এবং আপনাদেরকে ইনশাআল্লাহ দাওয়াত দিব। এবং আমার ওয়েবসাইট ইনশাআল্লাহ এই মাসে অথবা আগামী মাসে প্রথম সপ্তাহে বেরিয়ে আসবে। তো বাংলাদেশের এই 10 দলীয় ঐক্যজোটকে ওলিয়াহাদ, এনসিপি, এবি পার্টি এবং জামাত ইসলাম এদেরকে আপনারা দাঁড়িপাল্লায় এই মুহূর্তে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং দেশকে বাঁচান। আমাদের বাঁচার জন্য দেখেন, 1971 সালে জামাত ইসলাম
যেই পরামর্শ দিয়েছিলেন তারা বলছে যে 1971 সালে আমরা যেভাবে বাংলাদেশকে আলাদা করছে তাই এতে আমরা ভারতের গোলাম হয়ে যাব। কথাটা কিন্তু ঠিক। আমরা 54 বছর ভারতের গোলাম ছিলাম, আমাদেরকে চুষে বুষে সমস্ত করেছে। তাইলে তাদের যে আইডিয়া, তাদের যে চিন্তাভাবনা, তাদের পলিটিক্যাল ভিউ, ইট ইজ কারেক্ট। এবং অনেক মুক্তিযোদ্ধাও তা বুঝতে পেরেছেন। কিন্তু হ্যাঁ, আমরা আমাদের মুক্তিযোদ্ধাকে অবশ্যই সম্মান করি। আমাদের সেই মুক্তিযোদ্ধা 1947 সাল আমাদের এক মুক্তিযোদ্ধা, সেই টু নেশন থিওরির মাধ্যমে আমরা বাংলাদেশ পাই, নাহলে কোনো দিন বাংলাদেশ হতো না। দেখেন, সিকিস্তান, সিকিম, এরা, তারপর হায়দ্রাবাদ, এরা সবাই ইন্ডিয়া এদেরকে নিয়ে গেছে। এবং বাংলাদেশের কিছু বেঈমান মুনাফিক আমাদের দেশে বসিয়ে ভারত আবার আমাদের দেশকে তাদের অঙ্গরাজ্য করতে চায়। এই অবস্থা আমরা কোনো অবস্থায় হতে দিব না। ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে দাঁড়িপাল্লা 10 দলীয় জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং বাংলাদেশকে ভারতের হাত হতে রক্ষা করুন। এবং আমাদের যে জুলাই বিপ্লবের সে আন্দোলনকে স্বীকৃতি দেন, হাঁ ভোটে ভোট দেন এবং দেশকে জয়যুক্ত করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।